এই শহরে কালো বিড়ালকে অশুভ হিসেবে ধরা হয়, কিন্তু একজন বৃদ্ধ একমাত্র বেঁচে থাকা ছোট্ট একটি কালো বিড়াল দেখে তাকে দয়া করে নিজের বাসায় নিয়ে যান। কিন্তু তিনি ভাবতেও পারেননি এই ছোট প্রাণীটার মধ্যেই লুকিয়ে আছে অনন্য এক শক্তি। রাস্তা পার হওয়ার সময় যখন লালবাতি জ্বলছিল, ঠিক তখনই বিড়ালটি হালকা করে ম্যাও করে উঠলো, আর লাল আলো সঙ্গে সঙ্গে সবুজে পরিণত হলো। বৃদ্ধ একটু হেসে ব্যাপারটা এড়িয়ে গেলেন। এরপর গাড়ি থেকে নামতে যাচ্ছিলেন, আবার ম্যাও। হঠাৎ কোথা থেকে উড়ে এলো একটা ছাতা, আর ঠিক তখনই আকাশ ভেঙে নামে প্রবল বৃষ্টি। ঘটনাগুলো কাকতালীয় মনে হলেও কিছু একটা অদ্ভুত ঘটছে। বাড়ি ফিরে দেখেন লিফট কাজ করছে না। তখন বিড়ালটি আবার ম্যাও করলো। তৎক্ষণাৎ একজন কর্মী এসে মেরামতের বোর্ড খুলে নিলেন। লিফট চালু হয়ে গেল। এবার বৃদ্ধ বুঝতে পারলেন এই কালো বিড়াল অভিশাপ নয়, বরং সৌভাগ্যের দূত। তিনি বিড়ালটিকে একটি ছোট্ট কাঠের পাশে রাখলেন। কিছুক্ষণ পর বিড়ালটি আবার ডাকলো, আর ঠিক তখনই বৃদ্ধ দেখলেন বিড়ালের পায়ের নিচে একটা লটারির বিজ্ঞাপন পড়ে আছে। পুরস্কার 30 লাখ টাকা। বৃদ্ধ সাহস করে বিড়ালকে নিয়ে বেরিয়ে পড়লেন লটারি কিনতে। কিন্তু হঠাৎ বিড়ালটি তার কোলে লাফিয়ে উঠল। ঠিক তখনই সামনের রাস্তার পাশে এক বিশাল বড় ক্রিসমাস ট্রি ভেঙে পড়ে গেল। যদি না থামতেন হয়তো দুর্ঘটনা ঘটতো। অবাক করার মতো ব্যাপার হলো, গাছ থেকে একটা বল গড়িয়ে গিয়ে থামে ঠিক লটারি বিক্রির দোকানে, আর সেখানে পড়েছিল মাত্র একটি শেষ লটারি টিকিট। বিড়ালটি আবার ম্যাও করে উঠলো। বুঝতে দেরি হলো না, এই টিকিটটাই হয়তো আছে সেই 30 লাখ টাকার পুরস্কার। ঠিক তখন পাশ দিয়ে চলে এলো নতুন আসা সেই গর্ভবতী প্রতিবেশী মহিলা। বৃদ্ধ তার দিকে তাকিয়ে ভাবলেন, এই অর্থ আমার চেয়েও হয়তো তার বেশি দরকার হতে পারে। আর এটা ভেবেই তিনি সেই টিকিটটি তাকে দিয়ে দিলেন। আসলে এমন কিছু ভালো মানুষের জন্যই হয়তো পৃথিবীটা এখনো এত সুন্দর।